সময় যত গড়াচ্ছে ততই উঠে আসছে এমপি আনারকে হত্যাকাণ্ডের নৃশংস সব ঘটনা। হত্যার পর আনারকে টুকরো টুকরো করেই ক্ষান্ত হয়নি কিলাররা। এরপর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করে ফেলা হয়, কষায়ের মতো মাংসে মেশানো হয় হলুদ। সেই হাড় মাংস ট্রলিতে করে ভরে নিয়ে যাওয়া হয়, যার সন্ধান এখনো মেলেনি। এভাবেই আনার হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন ডিবি প্রধান হারুনার রশিদ। হাড্ডির সাথে মাংস আলাদা করে ফেলেছে, যেহেতু তিনজন ছিল, তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। তিনি জানান, ঢাকায় বসে 2 থেকে 3 মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না পেরে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কৌশলে নেওয়া হয় কলকাতায়। সেখানেই চলে কিলিং মিশন। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে তারা পরিকল্পনা করেছিল ঢাকায় হত্যা করবে, কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যার ক্লু পুলিশ বের করে নেবে বলেই হত্যাকারীরা কলকাতায় এই ঘটনা ঘটিয়েছে। হারুনার রশিদ বলেন, অপরাধীরা বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই কলকাতা বেছে নেয় তারা। এর আগে এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও নানা তথ্য জানায় ডিবি। তারা বলে, পরিকল্পনা করেই হত্যা করা হয় এমপি আনারকে। 13 তারিখে তাকে হত্যা করা হয়, তবে 16 মে আনারের ফোন থেকে তার ব্যক্তিগত সহকারীর ফোনে ফোন করা হয়, কিন্তু ব্যক্তিগত সহকারী তার ফোনটি রিসিভ করতে পারেননি। পরে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে সফল হননি। তদন্ত সূত্র বলছে, এমপি আনার নিখোঁজ থাকার পর তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভারতে তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসের মোবাইল নম্বরে একটি বিশেষ বার্তা আসে। তাতে লেখা ছিল তিনি বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। তিনি দিল্লি পৌঁছে গোপাল বিশ্বাসকে জানাবেন বলে জানান। তারপর গোপাল বিশ্বাসের মোবাইল ফোনে আরেকটি বার্তা আসে, তার সঙ্গে ভিআইপিরা রয়েছেন, ফোন করার দরকার নেই। ঠিক একই রকমের বার্তা এমপি আনারের পরিবার এবং ব্যক্তিগত সহকারী রৌফের মোবাইলে পাঠানো হয়। জানা যায়, পরিকল্পনা অনুযায়ী কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনে একটি ফ্ল্যাট ভাড়া করেন মূল পরিকল্পনাকারী এমপির বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। আগ থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীর সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর 5 কোটি টাকার চুক্তিতে বাংলাদেশ থেকে ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহকে। অমিত হাসান রবিন, কালবেলা।